নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কি বিষয় বলুন তো? চন্দ্র। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। চন্দ্র হচ্ছে আমাদের মা। চন্দ্র হচ্ছে আমাদের কল্পনা শক্তি। চন্দ্র হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি। আর আমাদের যে প্রাথমিক বিদ্যা আমরা যে শুরু হয়, সেটাও কিন্তু আমরা ধরে থাকি আমাদের চতুর্থ ভাব, অর্থাৎ সেই চন্দ্র থেকে। চন্দ্র আমাদের পজিটিভ আছে না নেগেটিভ আছে কি করে বুঝবেন? বা চন্দ্র কোন রাশির সাথে বা কোন গ্রহের সাথে থাকলে কি ফল দিয়ে থাকে, সেই নিয়েই কিন্তু আজকে আমি সব বিস্তরে আলোচনা করব। কারণ আমরা সমস্ত কিছু কিন্তু নিজেদের কন্ট্রোল করতে পারি। শুধু কন্ট্রোল করতে পারি না নিজেদের মনকে, অর্থাৎ চন্দ্রকে। ভীষণ চঞ্চল চন্দ্র, একটা চাইল্ডের মতন, অর্থাৎ চাইল্ডিশ নেচার কিন্তু চন্দ্রের মধ্যে থাকবে। চন্দ্রের দ্বারা যে সমস্ত জাতক বা জাতিকারা রয়েছেন তাদের মধ্যে ভীষণ শিশুসুলভ ব্যাপার থাকে, দয়া মায়া মমতা এগুলো কিন্তু প্রবলভাবে থাকে। চন্দ্রের মধ্যে যে সমস্ত জাতক জাতিকা থাকেন তাদের মধ্যে ক্রিয়েটিভিটি প্রচণ্ডভাবে থাকে, লেখনী শক্তি, পেন্টিং করা, ডান্সিং করা, সিঙ্গিং করা, অ্যাক্টিং করা, এগুলো কিন্তু তাদের নেচারগতভাবে থাকে। ন্যাচারাল জোডিয়াকে যে সমস্ত প্ল্যানেট রয়েছে তার মধ্যে চন্দ্র হচ্ছে সবচেয়ে ফাস্ট মুভিং প্ল্যানেট। কারণ এই যে প্রত্যেকটা আমাদের রাশিগুলো রয়েছে 30 ডিগ্রি করে প্রত্যেকটা রাশি, আর এই 30 ডিগ্রি কিন্তু চন্দ্র সোয়া দুদিনে পার হয়ে চলে যায়। অর্থাৎ একটা মাসের মধ্যে চন্দ্র কিন্তু একটা পুরো সার্কেল করে দেয়। এবং চন্দ্র দুটো পক্ষ আছে, একটা কৃষ্ণ পক্ষ, একটা শুক্ল পক্ষ। যখন আমাদের অমাবস্যার দিন হয় তার পরের দিন থেকে চন্দ্র কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি নিতে থাকে, অর্থাৎ শুক্ল পক্ষ শুরু হয়। আবার যখন কিন্তু দেখা যায় যে পূর্ণিমা হয়ে গেল তার ঠিক পরের দিন থেকে চন্দ্র কিন্তু ক্ষয়তে শুরু করে, অর্থাৎ কৃষ্ণপক্ষ কিন্তু শুরু হয়ে যায়। এইভাবেই কিন্তু চন্দ্রের কিন্তু, অর্থাৎ কোনো সময় আমাদের মন ভীষণ পজিটিভ থাকে, আবার কোনো সময় আমাদের মন ভীষণ নেগেটিভ থাকে। চন্দ্র বিভিন্ন গ্রহের সাথে বিভিন্ন রকম ফল দিয়ে থাকে। চন্দ্র যখনই কিন্তু রবির সাথে থাকে সেই দিন কিন্তু আমরা অমাবস্যা ধরে থাকি, অর্থাৎ চন্দ্র দগ্ধ হয়ে যায়, চন্দ্রের কোনো পাওয়ার থাকে না। যার ফলে দেখবেন যাদের মানসিক বিকার আছে বা মেন্টাল ডিপ্রেশনে রয়েছে বা অ্যাংজাইটির মধ্যে রয়েছে, সিজোফ্রেনিয়া পেশেন্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যায় যে এই চন্দ্র যখন অমাবস্যাতে চলে যায় তখন তারা ভীষণ ডিপ্রেশনে চলে যায়। আবার আমি এমনও দেখেছি যাদের সুইসাইড অ্যাটেম্প করার মানসিকতা এই চন্দ্র যখন ক্ষয়িষ্ণু হয়ে যায়, অর্থাৎ অমাবস্যার সময় মানুষের মধ্যে কিন্তু এইরকম নেগেটিভ প্রভাবগুলো কিন্তু তখন আসতে শুরু করে দেয়। চন্দ্র যদি আমাদের জীবনে পজিটিভ থাকে আমাদের অনেক শুভ ফল দিয়ে থাকে, আবার চন্দ্র যদি আমাদের জীবনে নেগেটিভ হয়ে থাকে আমাদের অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন, ভয়, আতঙ্ক, নানান রকম ফোবিয়া এগুলো কিন্তু দিয়ে দেয়। সূচিবাই, এই সমস্ত কিছু কিন্তু চন্দ্রের দ্বারা আমাদের হয়ে থাকে। চন্দ্র রবিতে আমি বলে দিলাম অমাবস্যা হয়ে যায়। চন্দ্র যদি বুধের সাথে থাকে তাহলেও কিন্তু ভীষণ রকম ডিস্টার্ব হয়ে যায়, কারণ বুধ খুব চাইল্ডিশ প্ল্যানেট, ফাস্ট মুভিং প্ল্যানেট। চন্দ্রও খুব চাইল্ডিশ প্ল্যানেট, যার জন্য অযথা ব্যয় করে, নানা রকম জিনিস কল্পনা করে যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। যেটা 500 টাকা খরচা করলে হয়ে যেত সেটা 5000 টাকা খরচা করে। অযথা একসাথে অনেক খাবার অর্ডার দিয়ে দিল, খেতেই পারলো না। একসাথে অনেকগুলো ড্রেস অর্ডার দিয়ে দিল, পরলোই না হয়তো। এই ধরনের যে মানে ফিকলনেস, মানে মনের জায়গা থেকে সেই যে ভীষণ মানসিক চঞ্চলতা, এবং পড়াশোনার ক্ষেত্রেও দেখা যায় চন্দ্র বুধ যদি কারো একসাথে থাকে তারা প্রচণ্ড সিলি মিস্টেক করে, ভীষণ তাড়াতাড়ি হুড়োতাড়া করে কোনো কিছু চেক না করে খাতা জমা দিয়ে দেয়। এই জায়গাগুলো কিন্তু আসে। আবার চন্দ্র মঙ্গলের কানেকশন আমরা বলি লক্ষ্মী যোগ, তাদের ক্ষেত্রে দেখা যায় ধন সম্পদ তাদের জীবনে থাকে, একটু অ্যাগ্রেসিভ হয়ে থাকে, ল্যান্ড, ভূমি, সম্পত্তি এইগুলোর প্রতি তাদের ইচ্ছা আগ্রহ প্রবল থাকে। এবং তাদের ক্ষেত্রে দেখা যায় তারা সবসময় বৈষয়িক দিকটা বেশি হয়ে থাকে, প্রচুর অর্থ সম্পদ এগুলো কিন্তু তারা করার মানসিকতা থাকে। চন্দ্র বৃহস্পতি জীবযোগ বা গজকেশ্বরী যোগ ভীষণ ভালো যোগ। মানুষ জিরো থেকে কিন্তু একটা বেস্ট জায়গায় পৌঁছে যায় চন্দ্র বৃহস্পতির যোগে, অর্থাৎ মানুষের জীবনে কিন্তু উত্থান হয়ে থাকে, নাম যশ প্রতিষ্ঠার সমস্ত কিছুই কিন্তু সে পেয়ে থাকে। চন্দ্র শুক্র শিল্পকলাকে এগিয়ে নিয়ে যায়, চারিদিক থেকে কিন্তু শিল্পী বা শিল্প সত্তা, আমি প্রচুর শিল্পীদের দেখেছি
চন্দ্র শুক্রের স্টারে বা শুক্র চন্দ্রের স্টারে, বা শুক্রের দশা চলছে, রাহুর দশা চলছে, রাহু রয়েছে তার শুক্রের স্টারে, তাদের কিন্তু লাইফে কিন্তু কেরিয়ার গ্রাফও খুব ভালো হয়, ক্রিয়েটিভিটিও তাদের মধ্যে কিন্তু ভীষণ ভালো হয়ে থাকে। চন্দ্র শনি বীজ যোগ আপনাদের সবসময় হীনমন্যতা দেবে, কষ্ট দেবে, একটা মানসিক যন্ত্রণা দেবে, একাকিত্ব দেবে, অন্যের সাথে মিশতে দিতে চায় না, কিন্তু এটা পজিটিভে নিয়ে যেতে পারে। তারা যদি কর্মটাকে বেশি প্রাধান্য দেয়, অর্থাৎ তাদের মধ্যে আনন্দ বা অন্য কিছু দিকগুলোকে কাঠিল করে তারা যদি পুরোপুরি ফোকাস দেয় তাদের কেরিয়ারকে, রিসার্চে, তারা কিন্তু যথেষ্ট চন্দ্র শনি মানুষরা সাকসেস হয়ে থাকে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় তারা পর্দার আড়ালে থাকে, কারোর সাথে মিশতে চায় না, কারোর সাথে বেরোতে চায় না, কোনো ফ্যামিলি গ্যাদারিংয়ে যেতে চায় না, নেগেটিভ থট সবসময় তাদের মধ্যে কিন্তু হয়ে থাকে। অর্থাৎ চন্দ্র এমন একটি প্ল্যানেট, ভালো প্ল্যানেটের সাথেও যেরকম ভালো ফল দেয়, নেগেটিভ প্ল্যানেটের সাথেও সে সাংঘাতিক রকম নেগেটিভ ফল দিয়ে থাকে। এবং চন্দ্রের 3টে নক্ষত্র আমরা পেয়ে থাকি, রোহিণী নক্ষত্র, হস্তা নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র। এই 3টে নক্ষত্রের জাতক জাতিকারাও চন্দ্রের দ্বারা পরিচালিত হয়। এই চন্দ্র যদি একা থেকে থাকে, অর্থাৎ কেমদ্রম দোষ সৃষ্টি করে, অর্থাৎ তার দুটো সাইড ব্ল্যাঙ্ক হয়ে থাকে, সেও কিন্তু দুর্বল হয়ে যায়। অর্থাৎ তার নিজস্ব যে ডিসিশন বা তাকে যদি কেউ না মুভ করাতে পারে, তাকে যদি সঠিক ডিসিশন না দিতে পারে, তাহলেও কিন্তু চন্দ্র দুর্বল হয়ে যায়। এছাড়াও চন্দ্র ধরুন একা রয়েছে, কিন্তু তাকে যদি একাধিক পাপগ্রহ দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ শনি স্টারে রয়েছে চন্দ্র, তাকে রাহু দৃষ্টি দিচ্ছে, মঙ্গল দৃষ্টি দিচ্ছে, তাহলেও কিন্তু চন্দ্র পীড়িত চন্দ্র হয়ে যাবে, তাদের মধ্যে মানসিক বিকার হয়ে যাবে। চন্দ্র যদি কেতুযুক্ত থাকে, সেখানে যদি রাহুর দৃষ্টি থাকে, বুধের দৃষ্টি থাকে, তাহলেও দেখা যায় তারা সাইকোলজিক্যাল ডিস্টার্বে চলে যায়, মানসিক বিকারগ্রস্ত হয়ে যায়, নানা রকম ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি, নানান ফোবিয়া, ভীষণভাবে নেগেটিভ থট তাদের মধ্যে চলে আসে। আবার চন্দ্র রাহুর কানেকশন কিন্তু মানুষকে উদ্ধত করে দেয়, প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, ভাঙ চুর, সমস্ত কিছু নষ্ট করে দেয়। কাজেই চন্দ্র কিন্তু আমাদের জীবনে সবচেয়ে ভীষণ ভালো থাকা দরকার, কারণ আপনার যে প্ল্যানিং, আপনার যে মানসিকতা যদি পজিটিভ না হয়, আপনার পজিটিভ থট না হয়, আপনি জীবনে সাকসেস কিন্তু পাবেন না। আপনাদের জন্মছকে যদি কারো চন্দ্র পীড়িত হয়ে থাকে বা চন্দ্র ডিস্টার্ব হয়ে থাকে, শ্রাবণ মাস 3 আগস্ট কিন্তু ভীষণ ভালো অমাবস্যা যোগ। যাদের চন্দ্র পীড়িত রয়েছে, অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, টেনশনের মধ্যে রয়েছেন, ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, হতাশার মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো যে এই সময়টা কিন্তু শ্রাবণ মাসকে কাজে লাগাতে হবে। এবং তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে অবশ্যই দেখতে হবে। তার পাশাপাশি 6290513152 এবং 8697339671 অবশ্যই যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভালোবেসে ফেলেছেন, ভালোবাসেন আমাকে প্রচণ্ডভাবে এবং বিশ্বাস ভরসা করেন, এবং তার মর্যাদা কিন্তু আমি সবসময় দিয়ে থাকি। যার জন্যই আপনাদের বলি যে সব জ্যোতিষী বারবার, বৈশালী সরকার একবার যিনি আমার কাছে এসছেন, তারা ডেফিনেটলি জীবনে সাকসেস পাবেন। আর এই সাকসেস কিন্তু আপনিও পেতে পারেন। তার জন্য কিন্তু কি করতে হবে, আমার যে বুকিং নাম্বারগুলো রয়েছে অবশ্যই যোগাযোগ করতে হবে। যারা দূরের বন্ধু রয়েছেন তাদেরকে বলবো চিন্তা করার কিচ্ছু কারণ নেই, কারণ দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। এছাড়াও কিন্তু আপনারা কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমাকে পাচ্ছেন, হাতিবাগান, বেহালা, গড়িয়াহাট এবং তার হাওড়া বিভিন্ন চেম্বারে আমাকে পাবেন। শিলিগুড়ি, মালদা, বহরমপুর, কোচবিহার এবং কৃষ্ণনগরে আমাকে পাচ্ছেন। যার যেখানে সুবিধা সেই চেম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি সমর্পণ মধুরন দাস বলছি। আমি শ্যামনগর থেকে আসছি। আমি 4 মাস আগে শ্রীমতী বৈশালী সরকারের কাছে এসেছিলাম এবং আমি খুব হতাশায় ছিলাম, খুব ডিপ্রেশনে ছিলাম। কিন্তু বৈশালী মা আমাকে যেই রেমেডি দিয়েছেন আমি খুব উপকৃত হয়েছি এবং আমি সবাইকে বলবো যারা সমস্যায় আছেন বিভিন্ন রকম, তারা অবশ্যই শ্রীমতী বৈশালী সরকারের কাছে আসুন। গোড়পাড়া থেকে এসছি আমি 3 মাসও হয়নি, 2.5 মাস হচ্ছে দিদির কাছে এসছি, কিন্তু আমি খুব উপকার পেয়েছি। আমি যে সমস্যায় এসছিলাম আমার সমাধান দিদি করে দিয়েছে, সত্যি আমি উপকার পেয়েছি। আমি এত বছর ঘুরছিলাম, 3-4 বছর ধরে আমি যে কাজটার জন্য এসেছিলাম, আমি সত্যি কাজটা কোথাও করতে পারি, অনেক জায়গায় গিয়েছি কিন্তু অনেক ঠকেছি আমি, কিন্তু দিদির কাছে এসছি সামান্য কিছুতে উপকারে আমি উপকার পেয়ে গেছি।
যেটা আমার মনের আশা সেটা পূরণ হয়ে গেছে। আপনারাও দিদির কাছে আসুন, সমস্যার সমাধান পাবেন।